আসসালামু আলাইকুম দর্শক বাংলাদেশের রাজনীতিতে একটা ভয়াবহ ঘূর্ণিঝড় চলছে এবং এই ঘূর্ণিঝড় যখন চলছে তখন পালাবদলের সম্ভাবনা কতটুকু এই বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করার চেষ্টা করব। তো দর্শক, আপনারা জানেন গোপালগঞ্জে যখন এনসিপির সবার উপর আওয়ামী লীগের আক্রমণ হলো এবং এই আক্রমণকে কেন্দ্র করে একটা অচল অবস্থা বাংলাদেশে তৈরি হয়েছিল। তখন অসংখ্য আওয়ামী লীগের কর্মী সমর্থককে গ্রেপ্তার করা হয়েছিল। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই একটি বিমান বাহিনীর প্রশিক্ষণপ্রাপ্ত বিমান, যে বিমানটি ঢাকার উত্তরার একটি কলেজ এবং স্কুলের উপর ভেঙে পড়ে এবং সেখানে অসংখ্য শিক্ষার্থী, শিক্ষাকর্মী এবং শিক্ষক নিহত হন। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবং বিশ্ববিদ্যালয়গুলোতে আপনারা জানেন ছাত্রদের মধ্যে পারস্পরিক হিংসা সেটা ছড়িয়ে পড়ছে। এর মধ্য দিয়ে আবার ফজলুর রহমান তার জামাত এবং শিবিরকে নিয়ে তার একটি খুবই আপত্তিকর মন্তব্য এবং তারপরে পরে তাকে দল থেকে বিএনপি বহিষ্কার করে দিল এবং এই ঘটনার রেশ কাটতে না কাটতেই আবার ভিপি নূরের উপর পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যরা নির্মমভাবে পিটিয়ে তাকে অসুস্থ করল। তো এই যখন ঘটনাগুলো পরপর ঘটে যাচ্ছে তখন বাংলাদেশের রাজনীতিতে একটা আলোচনা তৈরি হচ্ছে এবং বহুমুখী আলোচনা। কেউ বলছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস সম্ভবত তিনি পদত্যাগ করবেন এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হবেন সেনাপ্রধান অথবা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। তো এই যখন জল্পনাগুলো চলছে ঠিক সেই সময় প্রধান যিনি সেনাপতি অর্থাৎ সেনাপ্রধানের কয়েকটি কর্মকাণ্ড আপনারা জানেন যে 22 আগস্ট এই সেনাপ্রধান চীন সফরে গিয়েছিলেন এবং 27 আগস্ট তিনি চীন থেকে দেশে ফেরত আসেন এবং দেশে এই ধরনের ঘটনা পরপর ঘটছে। তখন এই সেনাপ্রধান এসেই তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান এবং রাষ্ট্রপতি কারো সঙ্গেই তিনি প্রথমে সাক্ষাৎ না করে তিনি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ করলেন। তো দর্শক, এই সেনাবাহিনীর প্রধান এবং প্রধান বিচারপতির মধ্যে যে বৈঠকটা, এই বৈঠকটা অনেকটা বিরল বৈঠক। এটা সাধারণত কোনো দেশে দেখা যায় না, কিন্তু এক্ষেত্রে ওয়াকারুজ্জামান তিনি কিন্তু প্রধান বিচারপতির সঙ্গে বৈঠকে বসেছেন। তো এখান থেকেই জল্পনাটা কিন্তু আর একটা মাত্রা পেয়ে যায়। অনেকেই মনে করছিলেন যে আসলে ক্ষমতার যে পালাবদল হবে, এই পালাবদলে ক্ষমতায় কে আসবে, এই ক্ষেত্রে আইনি পরামর্শ নেওয়ার জন্যই প্রধান বিচারপতির সঙ্গে সেনাপ্রধান সাক্ষাৎ করেছেন। তো এই জল্পনা যখন চলছে ঠিক তারপরের দিন তিনি আবার ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করলেন, আবার তিনি রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করলেন। তো এই যে পরপর ম্যারাথন বৈঠক তিনি করছেন, এগুলোর থেকেও কিন্তু এই জল্পনা একেবারে একটি উচ্চ মাত্রা পেয়ে যায়। আবার এই সময়ে প্রধান উপদেষ্টার সঙ্গে বাংলাদেশের প্রধান তিনটি দল জামাত, বিএনপি এবং এনসিপির নেতৃত্বের সঙ্গে বৈঠক হচ্ছে। সুতরাং ব্যাপারটা আসলে কোন দিকে মোড় নেয় এই নিয়ে কিন্তু বিভিন্ন ধরনের আলোচনা কিন্তু চলে আসছে এবং বিভিন্ন মানুষ, বিভিন্ন বিশ্লেষক বিভিন্নভাবে বিশ্লেষণ করা শুরু করেছেন। তো আসলে সেনাবাহিনীর যিনি প্রধান তিনি আসলে কেন এটা বৈঠক করলেন? চীনের সঙ্গে অনেকগুলো চুক্তি হতে পারে, সামরিক চুক্তি হতে পারে। তো তিনি চীন দেশ থেকে এসে তিনি রাষ্ট্রপতির সঙ্গে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে পারেন, প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা করতে পারেন, এই বিষয়গুলো কিন্তু ঠিকই ছিল, কিন্তু প্রধান বিচারপতির সঙ্গে বৈঠকটা একটা অন্য বিষয়ের ইঙ্গিত দিচ্ছিল। এবার এটা এই যে অন্য বিষয়টার যে ইঙ্গিত, এটা সম্ভাবনাটা আসলে কতটুকু? দর্শক, আসলে সেনাবাহিনী বা সেনাবাহিনীর প্রধানের মধ্যে যে এই ধরনের একটা দেশের অস্থিতিশীল অবস্থার মধ্যে ক্ষমতায় বসার যে কোনো ইচ্ছে জাগেনি বা এই বিষয়গুলো একেবারে অমূলক, সে বিষয়টাও কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সেনাবাহিনী হয়তো ভেবেছিল যে তারা ক্ষমতা দখল করবে এবং তারা তাদের মতো করে সময় মতো একটা নির্বাচন দেবে। তো সেটা
বিভিন্ন জনের সঙ্গে কথা বলে হয়তো সেনাপ্রধান এই বিষয়টাকে মাপার চেষ্টা করছেন যে এই বিষয়টা আসলে করা সম্ভব কি না। সেটা করতে গিয়ে হয়তো তিনি বুঝেছেন যে না, এটা সম্ভব না। কারণ এটা করতে গেলে সকল রাজনৈতিক দল, তাদের মধ্যে যত মতপার্থক্যই থাকুক না কেন, তারা রাজপথে নেমে আসবে এবং তারা যদি জুলাই আগস্টের মতো অপ্রতিরোধ্য হয়ে রাজপথে নেমে যায় এবং রাজপথের দখল নেয়, সেক্ষেত্রে সেনাবাহিনী আসলে করবেটা কি, সেনাবাহিনীর সেক্ষেত্রে করণীয়টা কি? তারা তো কিছু করতে পারবে না। ফলে সেনাবাহিনী এক্ষেত্রে যদি পরাজিত হয় জনতার সামনে, তাহলে সেনাবাহিনীর যারা দায়িত্বশীল তাদেরকেও কিন্তু বড় ধরনের বিচারের মুখোমুখি হতে হবে। এছাড়া সেনাবাহিনীর মধ্যকারও একটা বড় অংশ চাইছে না যে সেনাবাহিনী ক্ষমতা নিক। তো এই ধরনের অনেকগুলো চিন্তা ভাবনা করে সম্ভবত সেনাপ্রধান ওই জায়গার থেকে পিছিয়ে এসছেন। তো এরপরে অর্থাৎ আজকের যেটা খবর, সেখানে বলা হচ্ছে, সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে যে সেনাবাহিনী অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে ছিল, আছে এবং থাকবে। এবং অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে যে করেই হোক না কেন নির্বাচনের যে দিনক্ষণ ঠিক করা হয়েছে, অর্থাৎ 26 ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে যে নির্বাচনের দিনক্ষণ ঠিক হয়েছে, সেই সময়ে নির্বাচন হবে। সুতরাং সকল রাজনৈতিক দলের মধ্যে তারা যেন দলাদলি না করে নির্বাচনমুখী হয় এবং নির্বাচনের জন্য তারা যেন প্রিপারেশন নেয়। তো দর্শক, এই হচ্ছে শেষ পর্যন্ত খবর। তবে আগামীতে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কি হবে না, এই বিষয়টাও কিন্তু এখনও ঝুলিয়ে আছে। কারণ ফেব্রুয়ারিতে নির্বাচন হোক, এটা জামাত এনসিপি চাইলেও তারা চাইছে যে নির্বাচনের আগেই জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা হোক, জুলাই সনদ নিয়ে যে অস্বচ্ছতা সেটা দূর হোক এবং প্রয়োজনীয় যে সংস্কারগুলো জামাত এবং এনসিপি চাচ্ছে সেই সংস্কারগুলো পরিপূর্ণ হোক, তারপরে নির্বাচন হোক। সেটা ফেব্রুয়ারিতে হোক, তাতে তাদের কোনো আপত্তি নেই, কিন্তু সংস্কার হতে হবে। তো দর্শক, এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে লিখবেন। আল্লাহ হাফেজ।